কইরে মানিলা আমারে করে খাতি দে, বেলা তো কম হলো না। কিরে মা, চাইলাম খাবার আর দিলি পানি। বাবা, ঘরে তো খাবারের কিছু নাই। আর তুমি তো মা মারা যাওয়ার পর থেকে কাজকর্ম বাজার সদাই সবই ছেড়ে দিছো। বাবা, আমার কলেজে না অনেক টাকা বাকি পড়ে গেছে। কি করবো রে মা, তোর মা মারা যাবার পর থেকে এখন আর কোনো কাজেই মন বসছে না। আর তোকে যে বাড়িতে রেখে কোনো কাজে যাব, তা কি করে যাব? আমার ওই ভগবান ছাড়া আপনজন তো আর কেউ নাই, তো তার কাছে তোকে রেখে তারপরে আমি কাজে যাব। বাবা, তুমি আরেকটা বিয়ে করো, আমারও নতুন একটা মা হবে, তুমিও নিশ্চিন্তে বাইরে যাইতে পারবা। আমাদের সংসার অভাব অনটন থাকবো না, আমিও সুন্দরভাবে কলেজে যাইতে পারবো। মারে, সৎমা কি কখনো নিজের মায়ের মতো হয়? সে কি তোরে নিজের মায়ের মতো ভালোবাসবে? সে কি তোরে নিজের মেয়ের মতো তোরে কাছে রাখবে? রাখবে বাবা, রাখবে। তুমি তো আমাকে অনেক ভালোবাসো, এটার জন্য শুধু শুধু চিন্তা করো আমার জন্য। হ্যাঁ, ঠিকই বলেছিস মা। যাই দেখি তার আগে কোনো খাবার জোগাড় করতে পারি কিনা। নে মা, গ্লাসটা ধর, আমি গেলাম। যাও বাবা। কি রে, কোথায় যাচ্ছিস? কলেজে যাচ্ছি। তুই কলেজে যাস না কেন? একটু সমস্যা আছে, কয়েকদিন পরে যাবো রে। সামনে পরীক্ষা, মনে আছে তো? হ্যাঁ, মনে আছে। ঠিক আছে, আমি তাহলে যাই। কইরে মানিলা, এই দেখ কাকে নিয়ে এসেছি। তোর নতুন মা মালতী। মা, নে নে মা, ঘরে নিয়ে চল, ঘরে নিয়ে চল। মালতী, আমি নতুন কাজের খোঁজে শহরে যাচ্ছি তোমাদের সুখের জন্য। তুমি আমার এই মামারা মেয়েটাকে একটু দেখে রেখো। আমি আর ভগবান ছাড়া ওর আর কেউ নেই। এখন একমাত্র তুমিই ভরসা। কে বলেছ ওর মানে? আমি আছি না? তোমার মেয়ে মানে আমার মেয়ে। তুমি ওর জন্য কোনো চিন্তা করো না, নিশ্চিন্তে শহরে যেতে পারো। বাবা, তুমি ঠিকভাবে খাওয়া দাওয়া করো, নিজের প্রতি যত্ন নিও, আমার জন্য কোনো টেনশন নেই। তোমার আশীর্বাদে আমি আর মা অনেক ভালো থাকবো। হ্যাঁ রে মা, তোরাও ভালো থাকিস। আমি কিন্তু তোদের মোবাইলে খবর নেবো। হ্যাঁ, ঠিক আছে। আসি রে মা। বাবা, ঠিক মতো খাওয়া দাওয়া করো, ভালো থাকিস। আমাদের জন্য কোনো চিন্তা করো না। তোমার আশীর্বাদে আমি আর মা অনেক ভালো থাকবো। ভালো থাকিস। ঠিক আছে আসি বাবা। আসি আসি রে মা। এই জমিদারের বেটি, কোথায় যাচ্ছ? মা, কলেজে যাচ্ছি আমি।
কোনো কলেজে যাওয়া চলবে না। সংসারে এত কাজ, এই কাজগুলা কি করবে? তোমার বাবার বাড়িতে কি আমি দাসীবাদী কাজ করার জন্য আসছি? দাও বই খাতা দাও, কলেজে যাওয়া চলবে না। এসব কি বলছো? আসোয়ান, তুই আমাকে মা বলে ডাকবি না। আমি কি বুড়ো হয়ে গেছি? আমার কি তোর মতো এত বড় মেয়ে হওয়ার বয়স হয়েছে? যত সব। মা, তুমি এসব কি বলছো? এই শোন, এই কাপড় চোপড়গুলো ধুয়ে রাখবি। আমার মেশো ভাই আসছে, আমি তার সাথে দেখা করতে যাচ্ছি। এই তোমার আসার সময় হলো? হ্যাঁ মালতী, মালতী তুই তো জানোস প্রত্যেক রাত্রে নতুন নতুন কাঁচা মাংসের ঘ্রাণ ছাড়া আমার ঘুম আসে না। নতুন নতুন যৌবনে সাঁতার কাটি আনমনে। তোরও বিয়ে হয়ে গেল, ভগবান আমারও কপাল পড়ল রে মালতী। প্রত্যেক রাত্রে তুই একটা করে ম্যানেজ করে দিতি, কাঁচা হরিণের মাংসের মতো কেমন সুন্দর চিবায় চিবায় খাইতাম। আহ কি মজা। বাবার যত সম্পত্তি আছিল সব নারীদের পিছনে ব্যয় করছি। বেনা বেনা নারীদের টাকা দিছি, সেবা নিছি, সেবা দিছি। ভগবান তাতেই খুশি। আচ্ছা মালতী, তোর বাড়িতে যাচ্ছি, তোর বাড়িতে কেউ নাই তো? আছে একটা কাজের মেয়ে। হ্যাঁ, কাজের মেয়ে। সে কিছু মাইন্ড করবে না তো? বা না, আমি ম্যানেজ করে নেব, ও নিয়ে তোমার চিন্তা করতে হবে না। সে রাস্তা আমার ঠিক করাই আছে। হ্যাঁ, গুড। তাহলে আজকে তোর কাছে আমার থাকতে হবে নাকি? হ্যালো, তোমার মেয়ে কলেজে গেছে, আর এদিকে এদিকে আমি তোমার সংসারে দাসীবাদীর মতো খেটে মরছি। আমার হয়েছে যত জ্বালা। আচ্ছা মালতী, কার সাথে কথা বলছো তুমি? কেউ না, কেউ না, তুমি চলো তো, চলো। মালতী, হুম, তোর ওই কাজের মেয়েটা না হেব্বি মাল মাইরি। কেন, মনে ধরেছে নাকি? হ্যাঁ, মনে ধরলে কি আর পাওয়া যাবে? তবে একবার যদি পাইতাম রে মালতী, সব কিছু উজাড় করে দিতাম। তোমাকে সবকিছু উজাড় করতে হবে না, শুধু পকেটটা উজাড় করলেই চলবে। তাই নাকি? হুম, তাহলে এখনই হয়ে যাক। হয়ে যাক। তোর জন্য তো আমার পকেট সব সময় উজাড় করেই রাখছি। এই জন্য তোমাকে আমি এত ভালোবাসি। এদিকে আসো, এদিকে আয়। কি মা? এই আমার ঘরের লক্ষ্মী, ওকে তো ওকে তার খুব মনে ধরেছে, ওকে খুশি করে দে। মালতী, বাবা, কি করছো এসব? ছি মালতী, তুই এত খারাপ আমি আগে ভাবতে পারি না।
তুই তুই এত নীচ! ওরে তুই, তোকে বিশ্বাস করে, ভগবানের মতো বিশ্বাস করে আমার মেয়েকে আমি তোর কাছে রেখে গিয়েছিলাম, আর তুই তুই কিনা ছি, এসব তুই তুই করতে পারলি? এসব করতে তোর লজ্জা করলো না? তুই তুই না বলেছিলি তুই ওর মা, মা হয়ে তোর তো এসব করতে লজ্জা করলো না? যা যা, বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে, যা। তোর মতো মহিলার কোনো দরকার নেই আমার বাড়িতে। আমি তো সর্বনাশ করে ফেলতে চেয়েছিলাম রে মা। এই কথা বলো না। মা, মানে আমি আমি আর বাইরে কাজের জন্য যাবো না মা। আমি আমি দরকার হলে তোকে খেতে খাওয়াবো মা, খেতে খাওয়াবো। কেঁদো না। এমন চরিত্রহীন মা কারো সংসারে যেন আর না হয়। বাবা